funny. যুযুত একটা গান বোধহয় দর্শক শুনতে চাইবেন, কারণ অনেকক্ষণ হয়েছে তো যাইছে। আমি তোমাকে আমার লাভ সংস বলে একটা ছবি এসেছিল, ওটার একটা একদম অন্যরকম গান, সেটা শোনাই। এটা উষাদির খুব প্রিয় গান। वो जो हम में तुम में करार था, तुम्हें याद हो कि ना याद हो, वही यानी वादा निबाह का, तुम्हें याद हो कि ना याद हो, वो जो हम में तुम में। বাহ, এই তো যোজো, এই জন্যই তো একেবারে তুই বাজে কথা বলিস না যে তুই মোটা হয়েছিস গলাটা। এখন এই গানটা আমি রোগা থাকলে পারতাম না, আমার গলাটা ফিবল হতো এবং আমি মোটেই পারতাম না। রূপঙ্কর, এই যে একটা অ্যাঙ্কারিং এর কাজটা টেলিভিশনে করছিস তুই, তার থেকে তোর অর্জনটা কি হলো? প্রাপ্তিটা হলো এই যে প্রথমত অনুষ্ঠানটা বাচ্চাদের অনুষ্ঠান, বেশ ওদের অধ্যাবসায়, ওদের ওরা যেভাবে খাটাখাটনি করে, মানে শুটিংয়ের বাইরে, তার আগে এবং তারপর শুটিংয়ের সময় ওদের প্রডিউসার ডিরেক্টর এসে বলছেন, তুমি শুধু গানটা ঠিক করে গাইলে হবে না, তোমার ক্যামেরার দিকে তাকাতে হবে, তোমায় না তুমি ডান দিকে এই সময় ডান দিকটা এরকম দেখাতে হবে, বাঁ দিকটা এরকম দেখাতে হবে। কোরিওগ্রাফার এসে গেছে, তাকে নাচ শেখাচ্ছে, কিন্তু তার মধ্যেও গানটা গাইছে। অনেক কিছু বাবা মা ওদিক থেকে এরকম করে তাকিয়ে রয়েছে, তুই পারলি না, কি কোনো বাবা মা কেঁদে ফেলছেন। তা সত্ত্বেও ওরা গান গাইছে এবং খুব সাবলীলভাবে খুব ভালো গান করছে, এবং সেটা শুনে বা দেখে আমার তো একটা জিনিস মনে হয় যে আমি তো ওই বয়সে, ওদের বয়সে আমার হাঁটু কাঁপতে কাঁপতে থরথর করে পড়ে যেতাম গান গাইতে গেলে। আমাদের যে রিয়ালিটি শো সম্পর্কে আমাদের যে একটা স্ট্যান্ডার্ড অ্যালিগেশন আছে না, যে বাবা মারা পুশ করে বাচ্চাদের মানে নাম খ্যাতির জন্য ঠেলে দিচ্ছেন, এটা কতটা সত্যি, এটা আমি তোকে একটা শোর অ্যাঙ্কার হিসেবে জানতে চাইছি। মানে অনেকটাই সত্যি, অনেকটাই সত্যি, অনেক। আমি তো আমার মেয়েকে কখনো এরকম ভাবে করতে পারবো না, কিংবা আমার বাবা মা আমার সাথে এরকম করেননি, কোনোদিন করতে পারতেনও না আর কি। যে আমি যেরকম যেভাবে দেখেছি আর কি, একটি মেয়েকে আমি দেখেছি সুদূর কোচবিহার থেকে এসছে গান গাইতে, বাচ্চা মেয়ে, সে সকাল থেকে ওই চ্যানেলের বাইরে বসার জায়গা নেই ঠিকঠাক মতো, শুটিংয়ের জায়গায় রোদ গরমের মধ্যে, সে লাঞ্চ টাইম ঠিক মতো হয়নি, খিদে পেয়েছে, হঠাৎ করে তাকে বলা হলো এবার তোমার এপিসোড, ঢুকে যাও, মুখে রং টং মাখো, জামা কাপড় পরে গান গেয়ে পারিনি, কোনো রকম হয়তো গান গাইতে পারিনি ভালো। না, সেখানে প্যারেন্টাল সাপোর্টটা কিরকম? সাপোর্ট করতে হবে, তোমাকে জিততে হবে, এবং না জিততে যখন পারলো তখন তাকে তার বাবা মারছেন আর কি, বাইরে থাপ্পড় মারছেন, এত দূর থেকে তোকে নিয়ে এলাম, আমার অফিস কামাই করে, তোর মার এই ডাক্তার দেখানো, তুই পারলি না। সে মানে আমি প্রেশারটা, এটা একটা প্যারেন্টাল প্রেশার। দেখ যে আচ্ছা, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আমরা অনেক কিছু শুনি, তুমি মানে আমরা সবাই শুনি, এবং যে সত্যি এখানে একটা ভীষণ র্যাট রেস, একটা কম্পিটিশন, একটা মানে, কিন্তু তোর কি সত্যি মনে হয়েছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি তোকে সেভাবে, দেখ তুই অভিনেত্রী হতে এসেছিলি, যে তারপরে যে তুই একটা ভীষণ অনেক রোলস পেয়েছিস তা নয়, মৃণালদা একটা অনেক পসিবিলিটি নিয়ে এসেছিলেন, তারপরে যে একটা মৃণালদা খুব ইম্পর্টেন্ট অ্যাক্টর হলেন তা নয়, এগুলো সব মিলিয়ে তোর কি কখনো মনে হয় যে না, তোমরা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাড়িয়ে বলো যে এটা একটা বাড়ির মতন, এটা একটা আত্মীয়ের মতন, এটা আসলে তা নয়, এটা তোর মনে হয়েছে কখনো? আসলে কি জানো ঋতুদা, মানে দু রকমের ধারণা আছে, মানে যারা ইন্ডাস্ট্রির বাইরের লোকজন পরে ইন্ডাস্ট্রিটাকে দেখেছে তাদের একরকম একটা ছবি হয়, আর যারা ছোটবেলা থেকে দেখছে তাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে মনে হয় যে এখন কোনোটাই কিছু ম্যাটার করে না, তাই তো মনে হবে যে আচ্ছা ঠিক আছে, ওটা হওয়ার ছিল তাই হয়েছে, বা উনি ওরকম তাই ওরকম। আসলে না, এটা বোধহয় সত্যি ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি কোন পরিস্থিতি থেকে একটা জিনিসকে দেখছি সেটা এত ইম্পর্টেন্ট যে সেটার সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি আসলে ইন্ডাস্ট্রিটা কেমন তার কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু অনেকটাই আমরা এটাকে হয় বাড়িয়ে দেখেছিলাম বা কমিয়ে দেখতে অভ্যেস করে নিয়েছি, এটার সঙ্গে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই। যদি আমাকে একটা জিনিস বল, এটা আমার জানতে ইচ্ছে করে বেশ মাঝে মাঝে, যে ধর তুই একই স্টেজে পারফর্ম করছিস, এবার তুই একটা আধুনিক গান গাইলি,
এবং তারপরে একটা ফিল্মের গান গাইলি, তুই কি পারফরমেন্সের ভঙ্গিটা বদলে নিস? গান অনুযায়ী না, গান অনুযায়ী না, এটা একটা ভিজুয়াল মেমোরি আছে সেই অনুযায়ী। গান অনুযায়ী, কারণ আমার ক্ষেত্রে পারফরমেন্সের যে লেভেলটা থাকে এক একটা গানে, সেটা হলো যে গানটা যেরকম ডিমান্ড করছে সেরকম। মানে ফর এক্সাম্পল ধরো আমি আপনও করিয়া যদি আমি যেরমভাবে গাইবো, ডেফিনেটলি ভিগি ভিগি সিহে রাতে ওরমভাবে গাইবো না। I'll try to create something না, like সেটা তো গানটা চরিত্রটাই আলাদা, আমি তা বলছি না। আমি বলছি ধর একই চরিত্রের দুটো গান, একটা আমরা সিনেমায় দেখেছি, আরেকটা আমরা জাস্ট কেবল একটা বেসিক অ্যালবাম হিসেবে শুনেছি, তখন কি তুই এটা বদলে নিবি? পারফরমেন্সের ভঙ্গিটা খুব একটা বদলে নিবি? মানে সিনেমাটাকে তুই তোকে রেপ্লিকেট করতে হয় না, সেটা কি ডিমান্ড করে না তোর মনে হয়? আমার মনে হয় না। বা সেটা না থাকলে কেউ মানে শ্রোতারা কিছু মিস করেন না? I don't think so. তোর মনে হয়? না, আমার মনে হয় না। মনে হয় না যে গানটাকে আলাদা করে গান হিসেবে দেখতে পারেন মানুষ? মনে হয় দেখতে পারে। কিন্তু এখন যে আমরা গান দেখি, আমরা তো গান শুনি না, দেখি প্রায় ধর, কিন্তু সেখানে কি দেখাটা আরেকটু কাছাকাছি হয় যদি এটা হয়? এটা একটা মজার, এই কথাটা খুব সিরিয়াস কথা, কিন্তু আমার একটা মজার অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে আমি একটা আমার গানের ভিডিওতে গোঁফ লাগিয়ে অভিনয় করেছিলাম, এবং তারপর একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে আমাকে ওই গানটা গাওয়ার সময় আমার দু একজন এসে বললেন, আপনার গোঁফটা নেই কেন? দেখেছিস? মানে আমি এতক্ষণ ধরে যে গান গাইলাম তখন তো আমার গোঁফ ছিল না, এই গানটার সময় কি আমি গোঁফটা পরে নেবো? না, আমি ভাবলাম যে আপনি গোঁফটা পরে না, এরকম তো হয় না। আচ্ছা, তারপর মিটে গেল। তো আমি ভাবলাম বুঝতে পারছি এটা হয় একটা না, এটা ও বলছে ওর নিজের পার্সোনালিটিটাই মানুষ তখন ওই গানটার সঙ্গে ওইভাবে মনে রেখেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা অন্য দিক। আমি ভাবছিলাম যে অভিনেতার পার্সোনালিটিটা এর উপর ট্রান্সপোজ করা হয় কিনা, বা ট্রান্সপোজ করতে হয় কিনা। না, মানে তখন যে তুই যদি গাইবার সময় উত্তম কুমার মতন করে তাকাস, তাহলে গানটা একটু ইফেক্টিভ লাগবে কিনা আমি জানি না, করে দেখলে আমি যেরকম মানে উইদাউট এন এক্সকিউজ আর কি বলে ফেলি, যেরকম যুদ্ধর গানটা গাইতে গেলে, সাধের লাউটা গাইতে গেলে যে যারা যারা ছবিটা দেখেছেন তারা যে নেচেছে তাকে ভেবে নিন, গানটা আমার কাছ থেকে শুনুন, তাহলে আরো ভালো লাগবে। তো এটা কিছু কিছু গানের ক্ষেত্রে হয়তো মানে যখন ধরো কোনো একটা সেরকম সুপার ডুপার হিট গান আমরা গাইছি, তখন হয়তো লোকে ওটা ভাবার চেষ্টা করে, কিন্তু স্টেজ পারফরমেন্সে কি হয় জানিস, জোজো তো একটা স্টেজ পারফরমেন্সটাকে প্রায় পুরো স্টেজটা নিয়ে করে, ওর জন্য সবকটা গানই কোরিওগ্রাফ গান, ফলে আলাদা করে কোনো গানের কোরিওগ্রাফির মানুষ মিস করে না। মানে এই কোরিওগ্রাফিটা অথেন্টিক কোরিওগ্রাফির কাছে কিনা, গায়িকা হওয়া এবং পারফর্মার হওয়া, এটা তফাৎটা বলা হয়। তুই কিভাবে বুঝিস? আমি গান গাই আর আমি স্টেজে পারফর্ম করি, এই পারফরমেন্সটা কোথায় আলাদা? গান গাওয়া শুধু গায়িকা হওয়া আলাদা, কারণ পারফর্মার হওয়াটা গায়িকার থেকে আলাদা, কারণ পারফর্মারদের অনেক ইন্টারাক্ট করতে হয় উইথ দ্য অডিয়েন্স, অ্যান্ড আমার মনে হয় যে একজন পারফর্মার অনেক বেশি সাধারণ মানুষের কাছাকাছি থাকে দেন গায়িকা। ওকে, না সেটা তো তুই ইফেক্টটা বলি, হওয়ার প্রসেসটা কি করে বলবো, মনে নেই আমার আসলে সবসময়। আমার দেখো, আমার সবসময় মনে হয়েছে যে মানে আমি নিজের মতন করে ভেবে সবসময় দেখেছেন যে একজন ধরো যে স্টেজে গান গাইতে যাচ্ছে, সে যদি আমার পাশের বাড়ির মেয়েটার মতো, আমি তাকে দেখবো না। আমি একটা অন্য জায়গায় যাচ্ছি, এটা হয়তো প্রশ্নটা একটু শক্ত ঠেকবে, কিন্তু উত্তর দে। যে তুই যখন একা একা গান গাইছিস বাড়িতে বসে, তখন তুই তোর নিজের ছন্দের সঙ্গে ইন্টারাক্ট করছিস। তুই যখন স্টেজে উঠে গান গাইছিস আর তুই বলছিস তালি দিন, তখন কিন্তু তোর সাথে একটা বাড়তি ছন্দ তোকে দেওয়া হয়েছে। মানে কোনটা সহজ, এই বাড়তি ছন্দটার সঙ্গে নেগোশিয়েট করা না নিজের ছন্দটার সঙ্গে নেগোশিয়েট করা? নিজের ছন্দটার সঙ্গে আমার কাছে। তখন বাড়তি ছন্দটা অসুবিধা হয় না? মানে এই ইন্টারাকশনটা তখন ডিস্ট্রাকশন মনে হয় না? আমার মনে হয় আমি ইন্টারাকশনটাতে অনেক বেশি ইউজ টু। সেটা তো তুই অভ্যেস করে ফেলেছিস পেশার কারণে, কিন্তু মানে পিওর গায়িকার কি তাহলে পারফরমেন্সটা কখনো মানে একদম বিশুদ্ধ গানকে ইন্টারাপ্ট করে বা ইন্টারফেয়ার করে? তোমার কি মনে হয়? না, আমার মনে হয় না ইন্টারাপ্ট করে। আর আমি ভীষণ স্টেজ সম্পর্কে সচেতন, কারণ আমি একটা সময় থিয়েটার করতাম।